অফ দ্য রেইন মানে বৃষ্টি কণ্ঠস্বর। কে লিখেছেন? ওয়াল্ট হুইটম্যান। হোয়াইটম্যান না, এটা হুইটম্যান, হুইটম্যান, ঠিক আছে। অ্যান্ড হো আর্ট দো, আর্ট হয়েছে কিন্তু উচ্চারণ কি হবে? আর। হো আর দো সেড আই টু দ্য সফট ফলিং শাওয়ার। তুমি কে? হো আর দো বা তোমরা কে বা তুমি কে? আমি বললাম সেড আমি বললাম টু দ্য সফট ফলিং শাওয়ার, নরমভাবে পতিত বৃষ্টিকে। কাকে বলেছিল? নরমভাবে পতিত বৃষ্টিকে। ফলিং বলতে পতিত, শাওয়ার বলতে এখানে বৃষ্টি হবে, ঠিক আছে। স্ট্রেঞ্জ টু টেল, অদ্ভুতভাবে বলতে হয়। হুইচ স্ট্রেঞ্জ টু টেল, অদ্ভুতভাবে বলতে হয়। গিভ মি অ্যান আনসার, তার উত্তরে বৃষ্টি বলল, বলতে এখানে অনুবাদ করা হয়েছে। উত্তরে বৃষ্টি কি বললো? এখানে অনুবাদ করা হয়েছে। আই এম দ্য পোয়েম অফ আর্থ, আমি পৃথিবীর কবিতা। সেড দ্য ভয়েস অফ দ্য রেইন, বললো কে? বললো বৃষ্টির কণ্ঠস্বর। বৃষ্টির কণ্ঠস্বর বলল যে আমি কবিতার, পৃথিবীর কবিতা। ইটার্নাল আই রাইজ ইম্পালপেবল আউট অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি, চিরন্তন আমি অদৃশ্যভাবে উঠি ভূমি ও অতল সমুদ্র থেকে। বটমলেস সি কথার অর্থ অতল সমুদ্র, যার কোনো তল নেই। তল আছে বলতে গভীর, অনেক গভীর, তার জন্য বলা হয় অতল সমুদ্র। তাহলে মিনিংটা কি হয়? ইটার্নাল আই রাইজ মানে চিরন্তন আমি উঠি, কোথা থেকে? ইম্পালপেবল আউট অফ দ্য ল্যান্ড, ভূমি ও অতল সমুদ্র থেকে। আপওয়ার্ড টু হেভেন, হ্যান্স ভেগুলি ফর্মড অল টুগেদার চেঞ্জড অ্যান্ড ইয়েট দ্য সেম, মানে ঊর্ধ্বে স্বর্গে উঠি, যেখানে অস্পষ্টভাবে গঠিত হই, পুরোপুরি পরিবর্তিত হই। অল টুগেদার চেঞ্জ বলতে পুরোপুরি পরিবর্তিত, অ্যান্ড ইয়েট দ্য সেম, তবু একই থাকি। মানে কি এখানে বোঝাইছে যে বৃষ্টি যখন হ্যাভেন থেকে বা হ্যাভেনে উঠে, কোথা থেকে? ভূমি থেকে, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে যখন স্বর্গের দিকে ওঠে, মানে আপওয়ার্ড টু হ্যাভেন, সেখানে অস্পষ্টভাবে গঠিত হই। যখন উপরে বৃষ্টি জলীয় বাষ্প ঘুরে অস্পষ্টভাবে তারা বৃষ্টি ঘটিত হয়, আমাদের চোখে এত একটা পড়ে না। ইয়েট দ্য সেম, এবং একই থাকি, পুরোপুরি পরিবর্তিত হই, মানে জলীয় বাষ্প থেকে বৃষ্টি হয় কিন্তু একই থাকে। আই ডিসেন্ড টু হ্যাভ, এগুলো কার ওয়ার্ড? এগুলো শাওয়ারের ওয়ার্ড, বৃষ্টির ওয়ার্ড, মানে কথাগুলো কার? বৃষ্টির। আই ডিসেন্ড টু LAVE, যখন তুমি কবিতাটা শুনতাছো বা পড়তাছো তখন কল্পনা করবা যে কে কইতাছে। বৃষ্টি হলে তুমি নিজের বৃষ্টি ভাববা যে তুমি কইতাছো, ঠিক আছে। আই ডিসেন্ড টু লেভ, LAVE, লেভ, যেরকম হ্যাভ তেমন লেভ। দ্য ড্রটস, DROUGHTS, ড্রটস। অটোমাইজ কথার অর্থ ক্ষুদ্র কণা। ড্রটস কথার অর্থ শুষ্কতা। লেভ কথার অর্থ অবতরণ। আই ডিসেন্ড টু লেভ, আমি অবতরণ করি। দ্য ড্রটস, শুষ্কতা। অটোমাইজ, ক্ষুদ্রকণা। ডাস্ট লেয়ার্স, পৃথিবীর ধূলি। অফ দ্য গ্লোব মানে পৃথিবীর ধূলি স্তরকে ম্লান করতে বা স্নান করাতে। পৃথিবীর ধূলি স্তরকে স্নান করাতে আমি অবতরণ করি, নেমে আসি। অবতরণ মানে কি? নেমে আসা। অ্যান্ড অল দ্যাট ইন দেম উইথাউট মি ওয়ার সিডস অনলি, ল্যাটেন্ট আর আনবর্ন। এবং অ্যান্ড অল দ্যাট ইন দেম, এবং সেসবের মধ্যে, সেসব, অল দ্যাট ইন দেম কথাটা তো সেসবের মধ্যে, উইদাউট মি, যা আমার অনুপস্থিতিতে বা আমাকে ছাড়া, ওয়ার সিডস অনলি, শুধু বীজ হিসাবে লুকায়িত ও অজন্ম ছিল। মানে আমার অনুপস্থিতিতে তারা বীজ লুকায়িত থাকে আর জন্ম হয় না তাদের। একটা বীজ মাটিতে পুঁতে রাখলে সেটার মধ্যে যদি বৃষ্টির শাওয়ার না পড়ে বা বৃষ্টির জল না পড়ে তাহলে সেগুলা লুকায়িতই থাকে, ওই মাটির নিচেই থাকে, আর তাদের অজন্ম থাকে, অজন্ম অবস্থায় থাকে, বলতে তারা জন্মগ্রহণ করে না, মানে তার মধ্য থেকে অঙ্কুরিত হয় না, ঠিক আছে। পদা মানে গাছ, বীজ অঙ্কুরিত হয় না। অ্যান্ড ফরএভার বাই ডে অ্যান্ড নাইট
এবং চিরকাল দিন ও রাতে। আই গিভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন, আমি আমার নিজের উৎপত্তিতে জীবন ফিরিয়ে দিই। ওই বীজের মধ্যে জীবন ফিরিয়ে দেয় নিজের উৎপত্তিতে, মানে নিজের সে পড়লে পরেই বীজটা অঙ্কুরিত হবে। তো সে বোঝাচ্ছে যে, বৃষ্টি বোঝাচ্ছে যে আমি চিরকাল দিন ও রাতে আমি নিজের উৎপত্তিতে জীবনকে ফিরিয়ে দিই। কার জীবনকে? বীজের জীবনকে। অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাই ইট, এবং একে বিশুদ্ধ ও সুন্দর করি। ফর সং ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস আফটার ফুলফিলমেন্ট ওয়ান্ডারিং, কেননা গান জন্মস্থান থেকে উদ্ভূত হয় পূর্ণতার পর। আনরেগড ডিউলি উইথ লাভ রিটার্নস। রেগড আর আনরেগড কথাটা তো সচেতন, রেগড কথাটা তো এখানে কি সচেতন, আর আনরেগড কথাটা তো অসচেতন। ডিউলি উইথ লাভ রিটার্ন, যথাযথভাবে প্রেমের সাথে ফিরে আসে, যথাযথভাবে প্রেমের সাথে ফিরে আসে। নিচে দেখো।